আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার আম্মু রাত্রিবেলা রান্না করার জন্য এদিকে মশলা বেটে নিচ্ছে, জিরি ভালোভাবে বেটে নিল, তারপরে পেঁয়াজ বেটে নিচ্ছে, জিরি পেঁয়াজ ভালো করে বেটে নিচ্ছে। আসলে শিলপাটায় বাটলে না রান্নাটা অনেক মজা হয়। এদিকে রসুনটা বেটে নিচ্ছে। এদিকে আমার ভাই টিভি দেখতেছিল, তার ভিডিও নিয়েছি বলে সে অনেক রাগ করেছে। এদিকে আমার আম্মু শুকনো মরিচও বেটে নিয়েছে। কি কালার দেখছেন বন্ধুরা, প্রচুর কালার। আমার আম্মুর মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নিল। আজকে আমার আম্মু কচু দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করবে, তার জন্য কচুটাকে ভালোভাবে ধুয়ে নিল। পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখুন কতটা সাদা হয়ে গেছে, দুধের মতন। এদিকে আমাদের মাছ মশলা এবং কচু সব রেডি রান্না করার জন্য। আমার আম্মু বাইরে রান্না করবে, তো আমাদের চুলাটা খোলা আকাশের নিচে রান্না করতে অনেক মজা লাগছে। সারাদিন যে গরম পড়েছে, একটু বাতাস আসছে, অনেক মজা লাগছে। এদিকে আমার আম্মু চুলাটা ভালোভাবে ধরিয়ে নিচ্ছে। মাটির চুলায় যে কোনো রান্নাই করা হোক না কেন, খেতে কিন্তু অনেক মজা, কেউ বলবে না যে খারাপ হয়েছে রান্নাটা। মাটির চুলায় রান্না করতে কিন্তু দেরি লাগে না। মাটির চুলা একবার ধরে গেলে আর নিভার কোনো টাইমই নেই। এদিকে আমাদের আঁকাটাও ধরে গেছে। এবার আমার আম্মু কড়াইটা চাপিয়ে মাছে আগে থেকে লবণ লাগিয়ে রেখেছিল, তাই এখন শুধু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মাছে আগে থেকে লবণ লাগালে মাছে লবণটা ভালো করে ঢোকে। এদিকে কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমার আম্মু তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আজকে বাড়িতে পাঙাশ মাছ দিয়ে কচু রান্না করা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমার আম্মু তুলে নিচ্ছে। এবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছে। এদিকে আমার আম্মু মশলা এবার আমার আম্মু ওই মশলা বাটার ভিতর হলুদের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া দিয়ে নিল। এদিকে আমাদের এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমার আম্মু তুলে নিল। এবার আমার আম্মু ওই মশলা বাটাটা দিয়ে দিল কড়াইতে, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যেন মশলাই থেকে কাঁচা কোনো গন্ধ না আসে। এদিকে আমার আম্মু অনেকক্ষণ ধরে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। এদিকে আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে বলে আমার আম্মু তরকারিটা দিয়ে দিল। এবার এই কচু দিয়ে ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে। আমার আম্মু অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিচ্ছে। যত কচুটা কষানো হবে মশলার সাথে, খেতে অনেক মজা হবে। আমার আম্মু কিন্তু অনেকক্ষণ ধরেই কচুটা ভালোভাবে কষাচ্ছে। এদিকে ঢেকে দিল যেন কচুটা সেদ্ধ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, একদম ভাজা ভাজা হয়ে গেছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার আম্মু দুইবার করে ঢেকে দিয়ে ভালো করে কষায় নেওয়ার পরে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এদিকে আমার আম্মুর মশলার সাথে কচুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমার আম্মু পানি দিয়ে দিবে, কচুটা যেন আরও ভালো সেদ্ধ হয়। আমাদের তরকারিটাও ফুটতে শুরু করে। এবার আমার আম্মু তরকারির ওই ঝোলের ভিতর মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবে। মাছের পাশাপাশি কচুটাও সেদ্ধ হয়ে যাবে এবং খেতে অনেক মজা লাগবে। এদিকে আমাদের তরকারিটা হয়ে গেছে, তাই আমার আম্মু নামিয়ে নিল। তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিকে আমার আম্মুর মাথায় এত যে বুদ্ধি, তাকে আবার নতুন করে কড়াইটা ধুয়ে ভাজনা তৈরি করতে হবে বলে সে একটা চামচের উপর দিয়ে জিরিটা ভালোভাবে দিয়ে ভাজনা করে নিয়েছে। এবার আমার আম্মু রুটি বেলার বেলুনি দিয়ে ভালো করে এই ভাজনাটাকে বেটে নিবে। এই ভাজনাটা তরকারি দেওয়ার কারণে তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। এদিকে আমার আম্মুর ভাজনা তৈরি করা হয়ে গেছে। এবার তাদের স্পেশালি কচু দিয়ে পাঙাশ মাছ রান্নার ভিতর ছড়িয়ে দিল। খেতে
এদিকে আমার ক্ষুধা লেগে গিয়েছিল বলে আমি খেতে বসে গেছি। বন্ধুরা দেখুন কচুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। আমাদের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দেব। তোমরা আমাদের পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।